মুহূর্তে কলকাতার শহীদ মিনারে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার মানুষ আসছে। সেখানে বীরভূম, বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জেলা থেকে মানুষের ঢল নেমেছে শহীদ মিনারে নওশাদ সিদ্দিকীর ডাকে। সাধারণ মানুষের বক্তব্য, ওয়াকফ বিল বাতিল করতে হবে এবং এসআইআর সঠিকভাবে হোক, কোনো মানুষের নাম যেন বাদ না যায় এবং পশ্চিম বাংলায় মহিলাদের সুরক্ষার দাবিতে এই অধিকার সমাবেশ। 21শে জানুয়ারি শহীদ মিনারের মাঠ থেকে সাধারণ মানুষের কি বক্তব্য আপনাদের শোনাবো বিস্তারিত। দেখুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে যে মমতা ব্যানার্জি মানে বিজেপি, মমতা সরকারের ছুট বিজেপির কাজ। এই যে মমতা ব্যানার্জির যে ফুলটো, তানার ঘাস ফুল, এই ঘাস ফুলটো জন্ম নিয়েছে বিজেপির কাছ থেকে। বিজেপির যে পদ্ম ফুল তার বাচ্চা, আমি এটাই মনে করি, যেমন একজন ছেলে একজন পুরুষের একটা বাচ্চা থাকে, সেই রকম এই বিজেপি সরকারের যে পদ্ম ফুল তার একটা পতাকা চিহ্ন আছে, কিন্তু তার বাচ্চা যদি কেউ আছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির ঘাস ফুলটো। তাই মমতা মানেই বিজেপি, বিজেপি মানেই মমতা। এইরকম করে আজ আমাদের পশ্চিমবাংলার মানুষকে এত কষ্ট, এত হয়রানি দিচ্ছে, কিন্তু আজ আমাদের পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে 2026-এ এই দিদির আর কোনো বাংলাতে কোনো সিট থাকবে না, কোনো অস্তিত্ব থাকবে না। আজ 2026 নির্বাচন আমাদের সামনে এসেছে, তাই আমি প্রত্যেকটা পশ্চিমবাংলার মানুষকে বলবো, প্রত্যেকটা আমার ভাই ও বাবাজি মা বোনদেরকে বলবো, সকলে ভোটটা দিবার আগে, ভোটটা মারার আগে একটু চিন্তা করবেন আপনাদের হয়ে কে কথা বলে। আপনি একবার ভেবে দেখুন, এসআইআর নিয়ে কথা বলেছে আমাদের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আমাদের ওয়াকফ বিল নিয়ে কথা বলেছে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। আমাদের পশ্চিমবাংলায় কম বেশি অনেকগুলো মুসলিম এমএলএ আছে, তাদের মুখে আজ কোনো কথা নেই। তাদের মুখকে আমাদের রাজ্যের সরকার বদ্ধ করে দিয়েছে, তাদেরকে টাকা দিয়ে কিনে নিয়েছে, তাদেরকে পয়সা দিয়ে কিনে এমনভাবে কিনেছে তাদের মুখ বদ্ধ হয়ে গেছে। তাই আমি প্রত্যেকটা পশ্চিমবাংলার মানুষকে বলবো, সকলে ভোটটা দিবার আগে ভাববেন যে এই মুসলিম, এর মাথায় টুপি আছে, গালে দাঁড়িয়ে আছে, যে কি ভোট দিলে ভালো হবে। না, আপনি ভোটটা দিবার আগে একবার ভাববেন যে মানুষটা কতটা ভালো আর কতটা খারাপ। আর আমাদের রাজ্যের সরকার একটা কথা সবসময় বলে যে আইএসএফ একটা ছোট দল, আইএসএফের কোনো অস্তিত্ব নেই। আমি একটা কথা আমার রাজ্যের সরকারকে বলবো, মমতা ব্যানার্জিকে, যদি আইএসএফ একটা ছোট দল হয় তাহলে আপনার কেন এত ভয়? আমাদের আইএসএফ দলটা যদি একটা ছোট দল হয়, আপনার কেন এত ভয়? যখন বিজেপির যখন কোনো সমাবেশ হয়, শুভেন্দু অধিকারী থেকে নিয়ে দিলীপ ঘোষ থেকে নিয়ে বিজেপির এমএলএরা যখন সমাবেশ করে, তখন আমাদের রাজ্যের সরকার মমতা ব্যানার্জির পুলিশের কোনো কথা থাকে না, পুলিশের কোনো ঘুম থাকে না। আমাদের রাজ্যের সরকার তখন এই বিজেপির নেতাদের বিরুদ্ধে তাদের সমাবেশকে কোনোভাবে অসুবিধা করে না। আর আমাদের একটাই বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যদি এই কলকাতার বুকে পায়ে হেঁটে র্যালি করে যদি সমাবেশ করে, সেখানেও দেখা যায় আমাদের রাজ্যের সরকার তার সমাবেশকে বদ্ধ করে। তাহলে আপনার এত ভয়, তারপরে আপনি বলেন কিরকম ভাবে যে আইএসএফ একটা ছোট দল। কিন্তু সবথেকে বেশি যদি মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, আমাদের এই আইএসএফ দলটা কি ভয় পেয়েছে। আসছে আজকে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান 21শে জানুয়ারি এই শহীদ মিনারে ডাক দিয়েছে। এখানে আসছি আমাদের শুধু একটা কারণে আসছি, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান শুধু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আদিবাসী, শিখ প্রত্যেকটা ধর্মের মানুষকে নিয়ে তিনি রাজনীতি করে। শুধু তার কাছে কোনো ধর্ম, যে তিনি একজন মুসলিম বলে যে মুসলিমদেরকে নিয়ে রাজনীতি করে, সেরকম কিছু নয়। তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী সকলকে নিয়ে তিনি রাজনীতি করে, সব ধর্মের মানুষকে নিয়ে চলাফেরা করে, সব ধর্মের মানুষের হয়ে কথা বলে। আজকে আমাদের পশ্চিমবাংলার সরকার মমতা ব্যানার্জি, সর্বপ্রথম আমি একটা কথা বলবো, ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি উনি বলেছিলেন যে যারা রাজনীতি করে তারা কোনো ধর্ম প্রতিষ্ঠান করতে পারবে না, তাদের এটা কোনো কাজ নয়। যারা রাজনীতি করে তাদের কাজ হলো মানুষের সেবা করা। যদি তাই হয় তাহলে আমাদের রাজ্যের সরকার মমতা ব্যানার্জি তিনি একের পর এক দেখা যাচ্ছে ধর্ম প্রতিষ্ঠান করছে। তানার কিন্তু এটা কাজ নয়। তিনি একজন রাজ্যের সরকার, তানার কাজ হবে রাজ্যের উন্নয়ন করা, প্রতিটা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় উন্নয়ন করা। কিন্তু তিনি সেটা না করে তেনার কাজ হচ্ছে কি ধর্ম প্রতিষ্ঠান করছে, একের পর এক ধর্ম প্রতিষ্ঠান করছে। শুধু তাই নয়, আজ আমাদের পশ্চিমবাংলার মানুষকে এসআইআর নিয়ে
যে এরকমভাবে হয়রানি করলো প্রত্যেকটা মানুষকে, যারা খেটে খায়, মানে মধ্য পরিবারের ছেলে, মধ্য পরিবার ঘরের লোক, তারা আজকে কাজ কাম সংসার ধর্ম সব কিছু ছেড়ে এই SIR নিয়ে তারা এতটা হয়রানি পেয়েছে, এতটা কষ্ট পেয়েছে, মানে বলে আর বোঝানো যাবে না। তাই আমি সর্বপ্রথম আমার বাংলার রাজ্যের সরকারকে বলবো যে আপনি একের পর এক এরকমভাবে মানুষকে আর কত হয়রানি দিবে, কত কষ্ট দিবে।